রোকেয়া দিবসের কর্মসূচি জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী বাবলুর রহমান বাড়ি। রোকেয়ার স্মৃতি ও তার নারী জাগরণের বার্তা বর্তমান সমাজে পৌঁছে দিতে কি উদ্যোগ নেওয়া হয়েছে, এছাড়া আজকের কর্মসূচি নিয়েও আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছেন, আমি এই মুহূর্তে হচ্ছি নারী জাগরণের বেগম রোকেয়া বয়সী নারীর থেকে জন্মস্থান জন্মবাড়ি, সেখানে আপনাদের জানিয়ে রেখে যে আজকে 9 ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আসলে নানা কর্মসূচির মধ্যে তারা সবাই এসেছেন। শুধুমাত্র জেলা প্রশাসকের অনুপস্থিতি থাকার ক্ষেত্রে 10টা-10:30টার মধ্যে সেটি হয়তো পুষ্পমাল্য অর্পণ সহ নানা কর্মসূচি গ্রহণ করা। আপনাকে জানিয়ে রেখে যে এই নারী জাগরণের অভিযোগ 1880 সালে জন্মগ্রহণ এবং 1932 সালে এই বেগম রোকেয়ার যে জন্মদিন পায়রা, সেখানে দীর্ঘদিনের থেকে আসলে সাধারণ মানুষের প্রত্যাশা, এলাকাবাসীর প্রত্যাশা যে আসলে বেগম রোকেয়ার স্মৃতিকে সেদিকে আসলে পরিত্যক্ত অবস্থা আছে, তাদের জন্মদিনের যে কবরস্থান যে কোনো সমাহিত করা, সেই জায়গাটি আসলে এখন পর্যন্ত কোনো আদর কোনো পরিবর্তন হয়নি। এবং বেগম রোকেয়ার আসলে এখানকার যে মানুষ যারা, তারা আসলে যেমনটি দাবি করছেন যে বেগম রোকেয়ার যে দেহবাসী সেটি কলকাতা থেকে নিয়ে আসি, তার যে জন্মস্থান বা তার যে কবরস্থান সেখানে কিন্তু আসলে সমাহিত করা হবে, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত উদ্যোগের কথা থাকলে সেটি কিন্তু আসলে প্রশাসনের পক্ষ দিয়ে শেষ করে দিতে। এই ছিল আমার বেগম রোকেয়ার জন্মস্থান থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বাবলুর রহমান বাড়ি। আমাদের সাথে রংপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবলুর রহমান বাড়ি।